দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে পুশ ইনের ঘটনা ঘটছে। বিশ্বের কোনো আইনে কি এর বৈধতা আছে? কি বলছেন নিরাপত্তা বিশ্লেষকেরা? এসব কিছুই জানবো, তবে তার আগে চলুন জেনে নেই পুশ ইন কি। একটি দেশের সীমানা থেকে সেই দেশে বসবাসকারী অবৈধ জনগণকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক জোরপূর্বক পাশের দেশে পাঠিয়ে দেওয়াকেই পুশ ইন বলে। পুশ ইন আইনগত কোনো প্রক্রিয়া না, বরং আন্তর্জাতিক অভিবাসন আইন ও মানবাধিকার আইনেরও পরিপন্থী বলছেন বিশ্লেষকেরা। এখন ভারত বাংলাদেশের সীমান্তে যাদের ঠেলে পাঠাচ্ছে, আপাত দৃষ্টিতে তাদের ভারতে বসবাসরত বাংলাদেশি মনে হলেও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির তথ্য বলছে ভিন্ন কথা। এদেশে ঠেলে পাঠানো মানুষদের মধ্যে শুধু বাংলাদেশি না, আছে ভারত ও মিয়ানমারের নাগরিকও। বিএসএফ বাংলাদেশে যাদেরকে ঠেলে পাঠাচ্ছেন তারা এদেশের জন্য পুশ ইন হলেও ভারতের জন্য তা পুশ ব্যাক। চলতি বছরের 7 মে থেকে 30 মে পর্যন্ত সর্বমোট 1123 জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারত। চলতি বছরের মে মাসের 7 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত খাগড়াছড়ি সীমান্ত দিয়ে 132 জনকে পুশ ইন করা হয়েছে। এছাড়া সিলেট সীমান্ত দিয়ে 115 জন, মৌলভীবাজার সীমান্ত দিয়ে 369 জন, হবিগঞ্জ সীমান্ত দিয়ে 41 জন, সুনামগঞ্জ দিয়ে 16 জন, কুমিল্লা দিয়ে 13 জন, ফেনী দিয়ে 52 জন, কুড়িগ্রাম সীমান্ত দিয়ে 93 জন, লালমনিরহাট সীমান্ত দিয়ে 85 জন, ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে 19 জন, পঞ্চগড় দিয়ে 32 জন, দিনাজপুর দিয়ে 15 জন, চাঁপাইনবাবগঞ্জ দিয়ে 17 জন, চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে 19 জন, মেহেরপুর সীমান্ত দিয়ে 30 জন, ঝিনাইদহ সীমান্ত দিয়ে 52 জন, সাতক্ষীরা দিয়ে 23 জন। শুধু সীমান্তবর্তী এসব এলাকায় না, সুন্দরবনের গহীন অরণ্যের মান্দারবাড়িয়া এলাকাতেও 78 জনকে ফেলে যায় বিএসএফ। সবচেয়ে বেশি পুশ ইন হয়েছে খাগড়াছড়ি সীমান্ত দিয়ে, আর সবচেয়ে কম পুশ ইন হয়েছে কুমিল্লা সীমান্ত দিয়ে। বিজিবি বলছে জনাকীর্ণ এলাকা আর গহীন অরণ্য বেষ্টিত এলাকা দিয়েই বেশি পুশ ইনের ঘটনা ঘটছে। বিজিবির সূত্র বলছে বাংলাদেশে পুশ ইন হওয়াদের মধ্যে এমন অনেকেই আছেন যারা 20 থেকে 25 বছর আগে ভারতে গিয়েছিলেন এবং পরিবার নিয়ে সেখানেই বসবাস করছিলেন। সেখানে তারা ভারতের আধার কার্ড ও অন্যান্য ডকুমেন্ট পেয়েছিলেন। ভারতের পুলিশ বা বিএসএফ তাদের সেসব ডকুমেন্ট রেখে দিয়ে পরিবার থেকে বিচ্ছিন্ন করে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে। রোহিঙ্গাদের মধ্যেও অনেকেই আছেন যারা বাংলাদেশের বিভিন্ন আশ্রয় শিবিরে শরণার্থী হিসেবে নিবন্ধিত ছিলেন। আবার কেউ কেউ আছেন যারা ভারতের নিবন্ধিত শরণার্থী এবং ইউএনএইচসিআর-এর ভারতের পরিচয়পত্রধারী। ভারতের মানবাধিকার কর্মীদের বরাত দিয়ে বিবিসি বলছে, ভারত থেকে এভাবে পুশব্যাক করে দেওয়া সম্পূর্ণই আইন বহির্ভূত কাজ। তবে অপ্রাপ্তবয়স্ক বা পাচারের শিকার হওয়া নারীদের অনেক ক্ষেত্রেই মানবিক দিক বিবেচনায় নিয়ে বাংলাদেশে ফিরিয়ে দিয়ে থাকে বিএসএফ। এই পদ্ধতির আনুষ্ঠানিক স্বীকৃতি থাকলেও পুশব্যাকের কোনো আইনি স্বীকৃতি নেই। নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ জগলুল আহসান মনে করেন, এভাবে পুশ ইনের ফলে একটা জনগোষ্ঠী ট্রান্সন্যাশনাল ক্রাইমে জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হচ্ছে। এই পুশ ইনের ফলে একটা ছিন্নমূল অবস্থায় সে পরিণত হয় এবং যার ফলে তার নাগরিক অধিকার এবং অন্যান্য যে ফ্যাসিলিটিস এবং অন্যান্য যে তার সুযোগ সুবিধা সেগুলো থাকে না, এবং যার ফলে তার জীবিকা থাকে না, এবং তার বাসস্থান বা ঘর বাড়ি এক জায়গা থেকে সে উদ্বাস্তু হয়ে আরেক দেশে আসে। তো এই ধরনের নাগরিক অধিকার গুলো তার থাকে না এবং সুযোগ সুবিধাগুলো সে পায় না। তো এই যখন সে এরকম একটা অর্থনৈতিক সামাজিক স্ট্রাগলে পড়ে, তখন সহজেই বর্ডার এলাকায় যে ধরনের সমস্যাগুলো আছে, যেমন ধরেন যে ট্রান্সন্যাশনাল থ্রেট থাকে, বিভিন্ন আপনার ড্রাগ স্মাগলিং, দেন হিউম্যান ট্রাফিকিং, বিশেষ করে যখন এরা আইনগত বৈধতাহীন এবং আইডেন্টিটি ছাড়া থাকে, তখন সহজেই এরা ওই হিউম্যান ট্রাফিকিং চ্যানেলের শিকার হবে। ভারতের মানবাধিকার সংগঠন মাসুমের প্রধান কিরিটি রায় বিবিসি বাংলাকে বলেছেন, বিদেশ থেকে কেউ যদি পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে আসেন তাহলে পদ্ধতি হলো তাকে চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে এবং ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে। বিদেশি আইনের 14 নম্বর ধারা অনুযায়ী মামলা হবে।
মামলায় যদি সেই ব্যক্তি দোষী সাব্যস্ত হয় তাহলে তার সাজা হবে। সাজার শেষে আদালতের মাধ্যমে সেই ব্যক্তি যে দেশ থেকে এসেছেন তাকে সেখানেই ফেরত পাঠানো হবে। এভাবে পুশ ইন বা পুশব্যাকের ঘটনা প্রতিবেশী দুই দেশের আন্তঃসম্পর্কের অবনতি ঘটায় বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ জগলুল আহসান। পুশিনের ফলে বর্ডারে তো একটা টেনশন বিরাজ করবেই, এবং এই পুশিন দুইটা দেশের ডিপ্লোম্যাটিক রিলেশন এটাকে আপনার এফেক্ট করবে। এবং বর্ডারে যদি এই পুশিনের ফলে যদি যেহেতু জোরপূর্বক বল প্রয়োগের মাধ্যমে এটা করা হয়, যদি কখনো এখানে এতে কোনো হতাহতের ঘটনা ঘটে, তো বর্ডারে তখন টেনশন আরো ইনক্রিজ করবে। এবং বর্ডারে যখন এই টেনশন হবে তখন সেটা আস্তে আস্তে দুটো দেশের ডিপ্লোম্যাটিক এবং বাইলেটারাল রিলেশনকে অবশ্যই এফেক্ট করবে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যেটা, যে দুটো দেশের মধ্যে যে একটা কনফিডেন্স বা আস্থার সম্পর্ক থাকে, সেই আস্থা বা কনফিডেন্স সেই লেভেলটা ডাউন হবে এবং সেই লেভেলটা এফেক্টেড হবে, এবং দুটো দেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক সেই সম্পর্ককে অবশ্যই এটা এফেক্ট করবে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দেশে ফেরত না পাঠিয়ে পুশ ইন করায় বিএসএফ এর সাথে বিভিন্ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে মৌখিক ও লিখিতভাবে জোরালো প্রতিবাদ জানিয়েছেন বিজিবি। এছাড়া পুশ ইন রোধে বিজিবি সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন। পুশ ইন রোধে বিজিবির পাশাপাশি সীমান্তবর্তী গ্রামগুলোর বাসিন্দারাও সচেতন রয়েছেন। ফলে অনেক সীমান্তবর্তী গ্রামেই বিএসএফ পুশ ইন করতে ব্যর্থ হচ্ছে। এ ধরনের আরও বিশ্লেষণ জানতে ভিজিট করুন prothomalo.com/video আর ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।